এরকম অলওয়েজই হয়। যাই বলেন এবার গাবতলী হাট ভাইরাল হয়েছে লায়লা মামুনের জন্য। আসলে মামাকে অনেক ধন্যবাদ, মামা লায়লা মামুনকে আনছে। মানে কিছুদিন আগে কিন্তু লায়লা মামুনের কন্টেন্ট ভাইরাল হয়েছে, এখনো তো পুরো আসেনি। কিন্তু ওরা একটা ট্রেন্ড আসছে না, এগুলাই ভাইরাল। যেহেতু ট্রেন্ড এই জন্য আপনি যখন লায়লা মামুন করতেছে, এর মাঝখানে মামা চালাকি করে লায়লা মামুন নামটা দিছে, তো এটা তো ভাইরাল হবেই। আমি ফেসবুকে ভিডিও দেখছিলাম যে গাবতলী হাটে লায়লা আর মামুন গরু আসছে, তো এই জন্য আজকে ফ্রেন্ডদেরকে কনভিন্স করে গাবতলী হাটে আসছে দেখার জন্য। এখন দেখেও ফেলছি, আমি সো এক্সাইটেড দেখার পর থেকে। এটা তো লায়লা মামুন না, ব্যাপারী তো বললো এটার নাম রাজা বাবা, আপনি লায়লা মামুন। জি না, ব্যাপারী বলছে লায়লা মামুন, এখন আপনি যে ফোর্স করতেছেন এই জন্য বলতেছে রাজা বাবু, আপনি বলেন লায়লা বাবু। ভাইরাল হয়ে গেছে, মামা বলছে লায়লা আর মামুন। আর সত্যি বলতে হচ্ছে লায়লা মানে লায়লা যেরকম এটাও সেরকম, আর মামুন যেমন সেফ দিয়ে রাখে লায়লাকে, এটা সেফ দিয়ে রাখে, লায়লাকে ধরতে দিতেছে না, মানে রিয়েল লায়লা মামুন। জি আচ্ছা রাজা বাবু, আচ্ছা এই নামটা রাখার কারণ কি? কারণ এর মধ্যে খুব লায়লা মামুন বলে ছবি তুলে লায়লা মামুন, কোনটা লায়লা কোনটা মামুন ভাই? এটা মামুন, লায়লা কোনটা মামুন কোনটা? গরু দেখতে আসছি, গরু তো কিনতে আপাতত কিছু সময় আছে, আপাতত দেখে যাই, গরু দেখতে ভালো লাগে। আর ছোটবেলা থেকে গরু খুব পছন্দ, দেখতে ভালো লাগে। আর গাবতলী হাট বসছে, ভিডিওতে দেখছি, তাই চলে আসলাম আজকে ফ্রেন্ডদেরকে নিয়ে। আচ্ছা এই কয়জন এসেছে? আপাতত আমরা 4 জন আসছি, মেনলি আমাদের একটা কাজ ছিল ওইখানে আসছি, দেন প্ল্যান করে গাবতলী চলে আসছি। শুনলাম গাবতলী হাটটা বড় হয়েছে মোটামুটি, 4 জনে কয়টা গরু তাও কিনবেন? চলে আসছি। আচ্ছা এই গরু কি দেখা হয়েছে? না আপাতত মাত্র আসলাম, দেখতেছি, মানে আজকে প্ল্যান আছে যে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো, দেখে যাবো যে কি হয়। 4 জনে কয়টা গরু কিনবেন আপু? 4 জনের 4টা গরু তো কিনতেই হবে। আচ্ছা গরুর হাটে গরু কিনবেন কবে? গরু মানে গরু হচ্ছে কি আস্তে আস্তে দেখতে দেখতে বুঝতে বুঝতে একটা সময় আমার মনে হয় যে চান্দাতে অথবা তার আগে কিনেই বেটার। তো আমরা বলে চান্দাতেই কিনে, চান্দাতের আগেই কিনে। গরু কিনতে কি বাবার সঙ্গে কি আসা হয়? হ্যাঁ প্রত্যেকবারই বাবার সাথে আসা হয়, কিন্তু গত 2 বছর আসিনি। এবার আব্বু বলছে তুমি আগে যাও, দেখে আসো, ভালো লাগে কিনা আমাকে বললো। আচ্ছা গরু হাটে যেহেতু এসেছেন অবশ্যই গরু দেখবেন, পছন্দ হবে, এবং কি দাম কি জিজ্ঞাসা করবেন নাকি? দাম তো অবশ্যই জিজ্ঞাসা করবো, কারণ আব্বু বলছে তুমি যেহেতু যাইতেছো দাম টাম জেনে আসো। তো আব্বুকে বলতে চাচ্ছি যে দাম এরকম ভালো না খারাপ, কম কি বেশি, আব্বুকে বললে আব্বুর আইডিয়া হবে। আর আব্বু যেহেতু জানে যে মেয়ে গেছে, আব্বু তো অলওয়েজ ইনফরমেশন চাইবে। আচ্ছা আরেকটা বিষয়, যে গরুর সঙ্গে কিন্তু অনেকে ছবি তোলে, ছবি ছাড়ে ফেসবুকে, এমনটা কি কখনো করেছেন? হ্যাঁ গরুর সাথে তো প্রত্যেকবারই ছবি ছাড়া হয়, হাটে আসলেও গরুর সাথে ছবি তুলে ছাড়া হয়। প্লাস হচ্ছে নিজেদের যে গরু কিনি 24 আওয়ার্স আমি ওটার সাথে থাকি, যখন কিনা হয় খাবার দাবার এভরিথিং আমি করি, তো ছবি ছাড়া হয়, অলওয়েজ ফেসবুকে ছবি ছাড়া। আচ্ছা যখন গরুর সঙ্গে ছবি ছাড়ে তখন বলে না আমি এইটা কিনবো, এইটা না ওইটা, সামনেটা না পিছনেরটা, এমন হয় না? এমন হ্যাঁ এরকম ম্যাক্সিমাম টাইমে হয় যে এটা কিনে ভুল করলাম নাকি, ওটা কিনা উচিত ছিল, এরকম। না যখন আপনি গরুর সঙ্গে ছবি ছাড়বেন আপনারা দুজন, তখন অনেকে বলে যে না সামনেরটা কিনবো না পিছনেরটা নিবো, এমন। হ্যাঁ এরকম অলওয়েজ হয়, আচ্ছা। প্রত্যেক বছর এক্সপিরিয়েন্স আছে। সেক্ষেত্রে কেমন মনে হয়? আমি এটাকে ফানিলি নেই, আমার কাছে এটা হচ্ছে এনজয়েবল মনে হয়। দর্শক এইটি ছিল গাবতলী হাটের বড় গরুদের একটি। এই গরুর গুলো আমরা দেখতে পাচ্ছিলাম। এখন পর্যন্ত কিন্তু গাবতলী হাট সেভাবে জমে ওঠেনি, কারণ এখনো ঈদুল আজহার বাকি প্রায় 6 দিন। আমরা যেমনটি জানি যে সোমবারের পর থেকে এই হাটগুলো জমজমাট হতে শুরু করবে, অর্থাৎ সোমবার থেকে শুক্রবার এই বাকি 5 দিন আমরা যেমনটি জানি যে জাঁকজমক হতে পারে। এবং আজকে বৃষ্টির কারণে কিন্তু অনেক অংশে ক্রেতাদের যে সংখ্যা সেটি কিন্তু কমে গিয়েছে, অর্থাৎ বিকাল দুপুর নাগাদ থাকলেও এখন কিন্তু আমরা ক্রেতাদের সংখ্যা খুবই কম দেখছি।